Yeah. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাকি ব্লগ। আমি সামিয়া লাকি চলে এসেছি আমাদের প্রিয় রাজশাহী ইউনিভার্সিটিতে। আমার অনেক প্রিয় রাজশাহী ইউনিভার্সিটি। তো আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটি পুরোটা ঘুরবো, আর সঙ্গে আমার দুই বোন আছে। তো তিনজন মিলে অনেক মজা করব ভাবছি। আর হচ্ছে এক সময় অনেক ভালো লাগতো। আপনারা অনেকেই আপু ভাইয়ারা আছেন যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। যদি আপনাদের আমার ব্লগটি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আজকে রাজশাহী ইউনিভার্সিটি পুরো এরিয়াটা ঘুরবো এবং তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যে আমি কি করছি। তো আপু ভাইয়ারা তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর আমি যা যা করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার। সো গাইজ, আজকে আমরা যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি, সঙ্গে আমার প্রিয় দুই বোন। তো আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটি ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব। যতটুকু আমরা ঘুরবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। হাই গাইস, তো আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে। এখন আমরা রাস্তায়, আর এখন আমরা পরের ইউনিভার্সিটির সামনে। আর আমাদের এই পাশে হচ্ছে রুয়েট ক্যাম্পাস। তো আমি এটা তো রুয়েট এরিয়া, তো আমরা এখন অনেক মজা করতেছি আর অনেক প্ল্যান আছে। পুরোটা ঘুরবো আর ওকে বাই। সো আমরা এখন যাচ্ছি, এখন আমরা পার হচ্ছি রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসব। তো রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দুটোই পাশাপাশি, আর এই দুটোই ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত। আমরা আজকে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আর আমার ভাই ও বোনদের নিয়ে আমরা পুরোটাই ঘুরবো এবং যাদের এখানে আসার ইচ্ছে আছে সবাই এটি দেখতে পাবে। তো এই যে আমরা এখন ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গিয়েছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি স্কুল। আর এখন ডান পাশে যে রোডে যাচ্ছি এটা প্যারিস রোড। প্যারিস রোডটা এখানে আপু ভাইয়েরা যারা পড়াশোনা করেছো অবশ্যই তোমরা চেনো, সকলে খুব প্রিয় একটি রাস্তা। এই চত্বরটা সবারই খুব চেনা জানা, প্যারিস রোড। আর প্যারিস রোডের বাম পাশে এই যে বড় একটি পুকুর আছে, পুকুর সাথে মাঠ। এই দৃশ্য এত সুন্দর, এই যে সারি সারি গাছ, এটা সরাসরি দেখতে পেলে বেশি ভালো লাগবে। বিশেষ করে শীতের সকালে যখন কুয়াশাটা থাকে তখন বেশি ভালো লাগে। তো আমরা খুব এনজয় করতেছি। একটা সিনেট হল পার হলাম।
এত সাজানো গোছানো। আর এই যে এটা হলো সুবর্ণ জয়ন্তী টাওয়ার। মানে এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই যে তোমরা এগুলো যারা দেখোনি এই জায়গাটি, না দেখলে বুঝতে পারবে না যে এত পরিষ্কার থাকে। যদিও এখন পুরোপুরি খোলে নাই, কিছু কিছু হলে দেখলাম পরীক্ষা হচ্ছে। এটা ইউনিভার্সিটির ভিতরে একটি বড় মসজিদ, সারি সারি গাছ, খুব সুন্দর সাজানো। তো আমরা এই জায়গাটায় একটু নামছি। আপুরা ভাইয়ারা তোমরা হয়তো বা এই জায়গাটা চেনো, সংগ্রহশালা। শহীদ স্মৃতি সংগ্রহশালা একটি দর্শনীয় স্থান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মনসুর আলী 9 বৈশাখ 1975 সালে 23শে এপ্রিল উদ্বোধন করেছিলেন। যদি জানি না, আসো পরে যাই। তো আসলে জুতো খুলে উপরে যেতে হবে। আমি যাবো না, আমার জুতো চুরি করে নেবে। ওয়ান মিনিট। এর স্মৃতিস্তম্ভটা অনেক সুন্দর। আর এই যে কি সুন্দর দেয়ালে কারুকাজ, মানে ছবিতে আরো বেশি ভাস্কর্যগুলো ফুটে উঠছে। আর তেমনই চারদিকের এই দৃশ্যগুলো অদ্ভুত সুন্দর। এখান থেকে নেমে আমরা আর একটু সামনের দিকে যাব। অনেক ভালো লাগতেছে না? অনেক ভালো লাগলো, এনজয় করতেছি, আরো ভালো লাগবে। আমরা আবার ওই দিকটায় যাবো। আর রাজশাহী ইউনিভার্সিটিতে খুব মজার কি যেন পাওয়া যায় এটার নাম, লেবুচুর। আমরা লেবুচুর খাবো প্ল্যান করছি। আমার বোনেরা আসলে তেমন একটা আসে না, ওদের নিয়ে আসছি। তো যারা ভাইয়াপুরা আছো আমার চ্যানেলটি দেখবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমি চাই। আর অবশ্যই সঙ্গে একটা লাইক দিয়ে দিবে। কি সবুজ না ঘাসগুলো।
লাগতেছে লামিয়া তোমার? অনেক ভালো লাগছে। তুমি কি এর আগে আসছো? আমার সঙ্গে মনে হয় একবার আসছো না এর আগে? আসছিলাম, আমি যখন ক্লাস 2 এ পড়তাম তখন আসছিলাম। ও আপনি আছো? এটা হচ্ছে কি রাষ্ট্রভাষা বাংলা চাই। এখন আমরা রিক্সাওয়ালা মামাকে নিয়ে আর একটু ঘুরবো। আসো চলো আমরা ওদিকটাই যাই। শেরি বাংলা ফজলুল হক হল, অনেক পুরনো এগুলো হল। হ্যাঁ সবসময় এরকমই কেন? এই যে গাইজ, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এটা 2000 সালে প্রথম উদ্বোধন হয়েছিল। এদিকে স্লো কিছু নাই, অন্যদিকে যান তখন স্লো হয়। স্টেডিয়াম কিন্তু ইউনিভার্সিটি এরিয়া থাকেই না, মানে আমার দেখা এই ফার্স্ট একটা। এই জায়গাটা খুব ভালো লাগছে অনেক। এটা মন্দির, মন্দিরটা দেখো, ইসলাম বিশ্ববিদ্যালয় মন্দির, এটা কেন্দ্রীয় মন্দির। কিন্তু সব রাস্তাগুলো মানে যে এক। এটা চিজ। এদিকটা ঘুরতে ভালো লাগবে। এটা কোথায় আসলাম? চারুকলায় চলে আসছি। এই যে আমরা এখন চারুকলায়, শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক হল ভবন। ও এটা ভবন। এখানে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য ছিল, হয়তো বা আছে। ওই যে এখানে দাঁড়িয়েও করেছে। ওয়াও, এখানে একটু সাইড করে। তো এখানে ভাস্কর্যগুলো এত সুন্দর সুন্দর যে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর এই যে এখানে একটি ঝিলের মতো আছে, তো অনেক সুন্দর। আবার কাঠে বিছানো, বাঁশে বিছানো, ব্রিজও বানানো আছে। তো হলগুলো আসলে বন্ধ, তো এই জন্য তোমাদেরকে পুরোটা দেখাতে পারি নাই। হয়তো বা পরে কোনো এক সময় আবার আসবো। তো দেখো কি সুন্দর কারুকার্যগুলো, আমি বাইরে থেকে এইটুকু নিয়ে আসছি, অনেক সুন্দর। আর এখানে বসে হয়তোবা তারা এই কাজগুলো করে। কি সুন্দর এক একটা মূর্তি মানুষের মতো করে ফুটে উঠছে, এক একটা ফেস। ভীষণ অবাক হচ্ছিলাম আমি। ওয়াও, অনেক সুন্দর।
এই যে একজন দাদা ভাইয়ের মূর্তি, ভীষণ সুন্দর। তো আসলে গায়ে যেটুকু সম্ভব হয়েছে ধারণ করে নিয়ে এসেছি আর তোমাদের দেখাচ্ছি, এই তো। আমি আলি আমি আলি আলি আচ্ছা, দেখার মতো কোন জায়গাগুলো? এই স্টেশন পরে রেল স্টেশনও আছে। এই যে আমরা স্টেশন রোডের দিকে যাচ্ছি, ইউনিভার্সিটি এরিয়া, স্টেশন বাজার রোড। বাজারটা এখন বন্ধ, দুপুরবেলা না, কখন বন্ধ? ব্যাক করবো। হ্যাঁ, আপনি তো সুন্দর মতো ঘুরছেন না, এত এলোমেলো করে ঘুরলে হবে না তো। ভিডিও করবো। হলগুলো এত সুন্দর, চারদিকে সবুজ আর সবুজে ঘেরা। তো আসলে জনসংখ্যা একদমই নাই, হলগুলো বন্ধ। তবে রাজশাহী ইউনিভার্সিটি অনেক বড় একটি এরিয়া। এখানে পায়ে হেঁটে ঘুরিয়ে দেখার মতো কিছু নাই। অবশ্যই রিক্সায় করে ঘুরতে মজা। যারা রাজশাহী ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখতে চাও, অবশ্যই রিক্সায় করে ঘুরে দেখবে, বেশি মজা পাবে। এটা কেন্দ্রীয় গ্রন্থাগার। আর কিছু কিছু জায়গায় স্তম্ভগুলো আছে, আর প্রচুর প্রচুর সারি সারি গাছ। আর এই বাম পাশে এটা মনোজান হল, মেয়েদের হোস্টেল এগুলো। আর এরটাই সবগুলোই মেয়েদের হল। বেগম খালেদা জিয়া হল, আর মাতা ফজিতুল নেসা মাতা হল, এগুলো নতুন হচ্ছে, এখনো এই হলগুলোর কাজ শেষ হয় নাই। তো রাজশাহী ইউনিভার্সিটি, আসলে রাজশাহী শহরে এত বড় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, আশা করব যারা
কখনো রাজশাহী ইউনিভার্সিটি আসো নাই, অবশ্যই একবার দর্শন করার জন্য সবাইকে বলছি। অবশ্যই তোমরা আসবে এবং একবার হলেও ঘুরে দেখবে যে আমাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি কতটা ভালো লাগার। যেমন রাজশাহী শান্তিপ্রিয় একটি দেশ, তেমনই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোরার মতো একটি ভালো জায়গা। তো আমরা এখন চলে যাব। গাইস দেখেন লিসার মাস্ক অনেক সুন্দর। আমার মা সাই গেছে। টেস্টি টাইমে অনেক ক্ষুধা লাগছে, প্রায় 3:30 ক্ষুধা লাগছে। তো আমাদের খাবার এসে গেছে, আগে স্যুপ খাবো, বেশ ঠান্ডা লাগছিল। তাই আমরা থাই হট স্যুপটা নিয়েছি। তারপরে ফ্রাইড রাইস, ভেজিটেবল আর চিকেনটা ছিল। আজকে পেট ভরে 3 বোন খেয়েছি।